টানা কয়েকদিনের ভারী বর্ষণ এবং অবিরাম বৃষ্টিতে যশোরের সারসো বেনাপোল নিম্নাঞ্চলে ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে অধিকাংশ ফসলি ক্ষেত। উক্ত কলা, পেঁপে, পটল, কচু, পাটসহ বিভিন্ন ফসলই হয়েছে ক্ষতিগ্রস্ত, এমনটি জানিয়েছেন এলাকার কৃষকেরা। এর প্রভাব পড়েছে বাজারে, ফলে মরিচ, করলা, পেঁপে সহ অধিকাংশ সবজির দাম গেছে অনেকাংশ বেড়ে। মৌসুমী বায়ুর প্রভাবে টানা এক সপ্তাহ ধরে চলছে প্রবল এবং মাঝারি ও হালকা বৃষ্টিপাত, ফলে কৃষকের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনমজুররা পড়েছেন বিপাকে, বৃষ্টিতে কাজে যেতে পারছেন না অনেকে। এখানে পেঁপে খাত, এবার উচ্ছে খাত, পটল খাত, এগুলো হরিৎ খণ্ড যেগুলো তরিতায় কারি, এগুলো আমাদের আজ প্রায় টানা 2-10 দিন মতন বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে আমাকে ক্ষয়ক্ষতি হচ্ছে। এগুলো বৃষ্টির কারণে আমাদের এই আবাদগুলো মাছ যাচ্ছে। বাড়ছে অনেকের দুর্ভোগ, চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষও। বৃষ্টিতে সবজির ক্ষেত নষ্ট হয়, বাজারে পণ্যের দাম গেছে বেড়ে। সরকারের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগীরা। কি বলছেন ভুক্তভোগী এবং স্থানীয়রা, চলুন শুনবো তাদের কথা। অনেকদিন যাবত একাধারে বৃষ্টি হওয়ার কারণে ঝাল, পটল, আলু, উস্তে এইসবগুলোর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের জমিতে অনেক পানি বেঁধে গেছে, এই কারণেই আমাদের একটু সমস্যা হচ্ছে। অনেক উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, বৃষ্টিতে উপজেলার তেমন কোনো কিছু ক্ষতি হয়নি। 2-4 দিনের মধ্যেই বৃষ্টি থেমে গেলে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে বলা যাবে বলে জানিয়েছেন তিনি। এখন আমাদের চাওয়া একটু দেখা আছে সুযোগ সুবিধে সরকার থেকে যদি সেরাম দেয়, এগুলো আমাকে একটু আবার লাগানি যাবে। ক্ষতি থেকে কিছু পয়সা করি লাইন ঘাট পালি আমাকে আবার নতুন করে করতে পারবো বৃষ্টি থেমে গেলি। এই আমাদের একটু সমস্যা হচ্ছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। বৃষ্টিতে পাট, উস্তে সব পয়সা গেছে। এনে এই বৃষ্টি বাঁধার জন্য আমাদের মাল জিনিসের খুবই দাম পড়ে গেছে, আমরা কিনে খেতে পারতেছি না। উস্তে, পটল, ঝাল, তারপরে অনেক ফসল আছে যে বৃষ্টি হওয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণে মনে করেন যে অনেক দাম বেড়ে যাচ্ছে, খাইতে সমস্যা হয়ে যাচ্ছে।